হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালটা শুরু করছি, দেখো চা দিয়ে। আমি দুধ চা বানিয়ে নিয়েছি বাপি মায়ের জন্য, আর এখানে লিকার চা ফুটছে আমার জন্য। কালকে রাত্রিতে কালমেঘ পাতা ভিজিয়েছিলাম, সেটার জলটাই শ্বশুরমশাইকে দিয়ে দেবো, মাঝে মাঝে দেওয়া হয় আর কি। তো তারপরে দেখো এখানে আমি রান্নাঘরে চলে এসেছি। বর আজকে নিয়ে এসেছে ভেটকি মাছ, তো সেই মাছটাই না ও নিজেই কেটেছে, স্লাইস স্লাইস করে কেটেছে। কাটার পরে এটাকে নুন দিয়ে আর লেবুর রস দিয়ে মাখানো ছিল কিছুক্ষণ পর। আর তো এটাকে কিছুক্ষণ মাখানো ছিল, তারপরে কিন্তু এটাকে আমি জলটা ফেলে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যেহেতু লেবুর রসটা দেওয়া আছে সেই জন্য। তো এটাকে ও আজকে ভেটকি মাছের চপ বানাবে আর কি, ফ্রাই বানাবে, ফিশ ফ্রাই। তো সেই জন্যই বললো সমস্ত কিছু রেডি করে দিতে। আমি এই মাছটা কখনোই খাইনি, আজকে প্রথমবার খাবো। কীভাবে বানাতে হয় আমি কিন্তু সেটাও জানি না, ও নিজেই বানাবে। আমাকে বললো এইরকম করে সমস্ত কিছু রেডি করে দাও, আমি বাজার থেকে ঘুরে আসি। তো একবার বাজারে গিয়েছিল, মাছ নিয়ে এসেছে, আবারও একবার বাজারে চলে গেছে, দরকার আছে সেই জন্য। তো এগুলো আমাকে কাজ করতে বললো, আমি ভাবলাম তাহলে রেডি করে রাখি। আর এদিকে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে ও বাজার থেকে আসতে আসতে। তো আজকে কী কী রান্না করেছি অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এক বেলার মতো রান্না করেছি। আর এখানে মাছের জন্য দেখো আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, তারপর ধনেপাতা সমস্ত কিছু আমি কেটে নিয়েছি, এখনও পেস্ট করা হয়নি। আর এদিকে দেখো বিনস আলুর তরকারি বানিয়েছি, ডাল, শাক ভাজা, কড়াই শাক ভাজা, এই সমস্ত কিছু বানানো হয়েছে। আর পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো এখানে কিন্তু আমি মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, সাথে কিন্তু একটা ডিম ফেটিয়ে মাখিয়ে নিয়েছি আর একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি। তো ওই দিন আর কোনো ভিডিও করা হয়নি, সন্ধ্যের দিকে একটু বাজারে বেরিয়ে গিয়েছিলাম। আর তারপরে রাত্রিতে না আমার মেজো জায়ের বাড়িতে নিমন্ত্রণ ছিল, আর নামের দলকে খাওয়ানো হয়েছিল, প্লাস দুটো ফ্যামিলি নিমন্ত্রণ ছিল। তো ওখানে খাওয়া দাওয়া করা হয়েছে। আর আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, বর আজকে কাজে চলে গেছে, তার ওই ভাবলাম ওর জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিই, কারণ কি এরপরে না আমি ভাবছি কালকে আমি যাব আমার বাবার বাড়িতে। তো আজকে সমস্ত কাজগুলো সেরে রেখে দিই, তা না হলে পড়ে থাকবে। জবে আমি ফিরবো, বেশ কিছুদিন থাকবো, জবে ফিরবো তবে কাঁচা হবে। তো এখন 8:30 মতো বাজতে যাই, 8:20 বাজে। এই যে জামা কাপড়গুলো সমস্ত কিছু মেলে দিলাম। আর এবার চলে যাব নিচেতে, গিয়ে ভাত বসিয়ে দেবো, কারণ কি আজকে তো কলেজে যাবো, সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে। কালকে তো ভিডিওটা সেভাবে করতে পারিনি, তাই সকাল থেকে ভিডিওটাই শুরু করলাম। তো চলো নিচে চলে যাই, বেশ ভালো রোদ বেরিয়েছে। তো ডিসেম্বর মাসের আজকে হয়ে গেল 23 তারিখ। আজকেই ভাবছি শুধু কলেজে যাব, কারণ কি রেজাল্টটা পাবো, পার্ট 1-এর রেজাল্টটা নিয়ে আসবো। তারপর আর ডিসেম্বর মাসে যাবো না, একেবারে সেই জানুয়ারি মাস থেকে যাওয়া শুরু করবো। চলো দেখো আজকে আমি সমস্ত রকম সবজি দিয়ে মাছের ঝোল করেছি, সজনে ডাঁটা ছিল। আর শাশুড়ি মা যেহেতু মাছ দিয়ে খায় না, আলাদা করে রেখেছি, পেঁয়াজি করে নিয়েছি, শিম ভাজা করেছি। আজকে একদম সিম্পল মেনু হয়েছে। আর এই দিকে দেখো কালকে যে বলছিলাম বর ভেটকি মাছের ফিশ ফ্রাই বানাচ্ছে, তো সেটাই কয়েকটা রয়ে গেছে, প্রায় 16-17 মতো বানিয়েছিল। আমরা খেয়েছি, দুটো করে খেয়েছি, আর বেশ কিছুটা বেশি ছিল, আমার দেওরের জন্য পাঠিয়ে দিয়েছি। আর এই মাত্র 3টে বেশি হয়েছে, এটা আমরা খেয়ে নেবো। তো এটা খাবার। এইদিকে দেখো রান্নার পর আমার অনেকগুলো বাসন পড়ে গেছে, এইগুলো সমস্ত কিছু ধুয়ে রাখি, তারপর আমি কলেজ যাব বলে রেডি হবো। এখন বাজে বিকেল 4:30, 4:35 মতো বাজে। আর কলেজ থেকে আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। তো ভাবলাম যখন বাড়ি চলে এসেছি তাহলে একটু ছাদে যাই, ছাদে গিয়ে বসে থাকি। এই যে ছাদে চলে এসেছি, জামা কাপড় সব শাশুড়ি মা তুলে নিয়ে চলে গেছে, সকালবেলা অনেকগুলো মিলেছিলাম। আর এই যে একটা কমলা লেবু নিয়ে চলে এসেছি, চলো এটা খাওয়া দাওয়া করি, তারপরে সন্ধে হলে নিচে যাব। চলো কাজগুলো করে নিই। আর এই যে দেখো জামা কাপড়গুলো সমস্ত কিছু শুকিয়ে গেছে, বিছানায় শাশুড়ি মা এনে রেখে দিয়েছে। এগুলো ভাঁজ টাজ করে সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে। আর বর দেখো কেক নিয়ে এসেছিল, আর বাচ্চাদের জন্য খাবার তো আছে এই ব্যাগের মধ্যে, বেশ কিছুটা দেওয়া হয়ে গেছে, বাকি খাবারগুলো এখনো রয়েছে, প্রত্যেকদিন দিই। আর এখানে এই যে কেকগুলো 4 পিস কেক নিয়ে এসেছে, যেহেতু আমাদের কলকাতাতে দোকান আছে, সেই দোকানের জন্য কেক তুলেছে বিক্রি হবে বলে, ভাবলো ওখান থেকেই তাহলে নিয়ে চলে যায়। নিয়ে এসেছে এই যে চারটে সাইজের, 4 রকম সাইজের এনেছে। আমি বলেছিলাম কি 4টে একই রকম সাইজের আনলে ভালো হতো, বা একই রকম ফ্লেভারের আনলে ভালো হতো। 4 রকম এনেছে। যাই হোক রেড ভেলভেট যেটা আছে, আমি ভাবলাম ওটাই তাহলে আমি আমার বাবার বাড়ির জন্য নিয়ে যাব। তো নিয়েও গিয়েছিলাম, তবে খেতে কিন্তু খুব একটা ভালো ছিল না, তার থেকে ফ্রুট কেকটা বরং ভালো ছিল। যাই হোক, আর এগুলো আমাদের 3টে বাড়ির জন্য থাকবে, আমাদের বাড়ির জন্য একটা, আর আমার জায়েদের বাড়িতে ভাগ করে দেওয়া হবে। এই হচ্ছে ব্যাপার। 4 রকম ফ্লেভার। আমি ভাবলাম প্রত্যেকটাই হাফ করে দিলে তাহলে কিন্তু ফ্লেভারগুলো প্রত্যেকেই সমস্তটা টেস্ট করতে পারবে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক রেখে দিই। আর এটার মধ্যে দেখো একটা কন্টেনার ফ্রি আছে, সেটা কিন্তু আমার বর নিয়ে আসেনি। যাই হোক আমি বলেছি পরে নিয়ে আসবে ওটাকেই। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।